প্রথম মানুষ কিয়ামতের মাঠে প্রথম যার কবর ফেটে উঠবে সে নবীর নাম কি? চাচা, কোন নবীর কবর প্রথম ফেটে উঠবে? কোন নবী? হ্যাঁ, এত আস্তে আস্তে কেন? সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর প্রথম তিনি ফেটে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্থিত করবে। উঠে তিনি দেখবেন কিয়ামতের সংকটময় সময় সমস্ত নবীরা সিজদারত অবস্থায় একদম অজ্ঞান অবস্থায় পড়ে আছে। একটুবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তাদেরকে জাগ্রত করবে, সমস্ত নবীর উম্মত তার নবীর পেছনে পেছনে দাঁড়িয়ে থাকবে। কোরআনুল কারীম সূরা বনী ইসরাঈল সূরা নম্বর 17 আয়াত নম্বর 71 আল্লাহ বলছেন, ইয়াউমা নাদু কুল্লা উনাসিন বিইমামিহিম। সেই দিন কিয়ামতের মাঠে যে ব্যক্তি যাকে নেতা মেনেছে তার পেছনেই তারা উঠতে হবে। তার মানে বোঝা যায় কোরআনের আয়াতে দুনিয়াতে আপনি যাকে নেতা মেনেছেন কিয়ামতের মাঠে আপনি তার পেছনে উঠবেন। মানুষ যখন নিজ নিজ নবীদের পেছনে উঠবে, সমস্ত নবী তখন নবী আদম আলাইহিস সালাম নাম শোনা আছে না নাই? নবী আদমের নাম শুনেছেন? তার উম্মত ছুটে চলে যাবে নবী আদমের কাছে। চতুর্দিকে দেখবে শুধু ভয়ঙ্কর পরিস্থিতি, গিয়ে বলবে আপনি হচ্ছেন প্রথম পৃথিবীর মানুষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে নিজ হাত দিয়ে তৈরি করেছে। আল্লাহ আপনাকে দুনিয়ার সমস্ত জ্ঞান ভাষা শিক্ষা দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এত মর্যাদা দিয়েছে যে ফেরেশতা দিয়ে আপনাকে সিজদা করে দিয়েছে। আদম আলাইহিস সালাম, আজকে আমরা ভয়ঙ্কর পরিস্থিতিতে একটু আমাদের জন্য শাফাত করেন, একটু সুপারিশ করেন, রবের কাছে একটু জানিয়ে দেন আল্লাহ যেন আমাদেরকে জান্নাতে দেয়। একটু আপনি বলেন। নবী আদম সঙ্গে সঙ্গে তার উম্মতের সঙ্গে সম্পর্ক ডিসকানেক্ট করে বলবে আমার দ্বারা আজকে হবে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যখন গাছে গাছে যেতে নিষেধ করেছিল, সেই দিন আমি আল্লাহর এই আদেশকে লঙ্ঘন করে গাছের কাছে গিয়েছি। আজকে আল্লাহ যদি আমাকে প্রশ্ন করে আমি কি জবাব দিব? নবী আদম আলাইহিস সালাম তখন বলে সরাসরি যাও, তোমরা পৃথিবীর প্রথম নবী প্রথম রাসূল নবী নূহের কাছে চলে যাও। সমস্ত মুখ ছুটে চলে যাবে কার কাছে? কোন নবী? নবী নূহের কাছে। নূহ আলাইহিস সালামকে কেউ উম্মত বলবে আজকে আমাদেরকে বাঁচান, আজকে আমাদেরকে রক্ষা করেন, আজকে ভয়ঙ্কর পরিস্থিতি। আপনি তো নূহ নবী প্রথম আল্লাহর রাসূল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে নৌকা তৈরি করতে বলেছিলেন। তার মর্যাদা গুণগান তার উম্মত গাইবে। সঙ্গে সঙ্গে নবী নূহ বলবেন আমার দ্বারা আজকে এটা সম্ভব নয়, আমিও পারবো না। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বাদ দিয়ে আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম আমার সন্তানকে যেন আমি নৌকাতে তুলতে পারি। আজকে আল্লাহ যদি এই প্রশ্ন করে আমি কি জবাব দিব? নবী নূহ আলাইহিস সালাম তো সম্পর্ক ত্যাগ করে দিবে। নূহ নবী বলবেন যে আমার দ্বারা হবে না, যাও। আবুল আম্বিয়া সমস্ত নবীদের পিতা নাম কি? নবী ইব্রাহিম। তাকে কেন আবুল আম্বিয়া বলা হয়? অধিকাংশ নবীদের পিতা তিনি। কোরআন হাদিসে যত নবীদের নাম পাবেন তার 90% নবীর বাপ হচ্ছে নবী ইব্রাহিম। কোন নবীর নাম বলবেন? ইয়াকুব, ইউনুস, যা বলবেন সব একদিকে চলে যাবে। কার কথা বলেন? নবী ইব্রাহিম। মানে তার বংশেই সবচেয়ে বেশি নবী এসেছে। নবী ইব্রাহিমের কাছে ছুটে ছুটে চলে যাবে দলবদ্ধভাবে। নবী ইব্রাহিম। আজকে আপনি আবুল আম্বিয়া, আল্লাহ আপনাকে কত উম্মতের জন্য মুসলিম জাতির পিতা হিসেবে ঘোষণা করেছেন, তিনি ইমাম। আজকে আমাদেরকে রক্ষা করেন। নবী ইব্রাহিম বলবে আমার দ্বারা আজকে হবে না। আমি আমার জীবদ্দশাতে আমি 3টে তাওরিয়া করেছিলাম। আমাকে যখন বলা হয়েছিল এইটাকে, ওটা ছিল আমার স্ত্রী, অথচ আমি বোন বলেছিলাম। আজকে আল্লাহ যদি প্রশ্ন করে আমার কাছে কোনো জবাব নেই, তোরে যাও নবী ঈসার কাছে যাবে। ঈসা নবী উনিও ছেড়ে দিবেন। ঈসা নবী বলবেন শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। আজকে তিনি একমাত্র শাফাত করতে পারেন, সুপারিশ করতে পারেন। তিনি যতক্ষণ জান্নাতের দরজায় ধাক্কা না দিবে ততক্ষণ জান্নাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাকে খুলতেও নিষেধ করে দিয়েছে। তার নাম কি? কথা বলেন। আপনি এখনো বুঝতে পারেননি আমরা কার উম্মত? আমরা কার উম্মত বুঝতে পেরেছেন? আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আল্লাহ নবী বলছেন যে আমাকে দুনিয়ার সব শেষে পাঠানো হয়েছে, কিন্তু বিচার শুরু হবে আমাকে দিয়েই। মানে এই উম্মত কত সৌভাগ্যবান আপনি কল্পনা করতে পারেন নাই। কেন বলেন তো? এর কারণ হচ্ছে একটাই। আমি যতটা গবেষণা করে দেখেছি এর কারণ খুঁজে পাইনি, তবে এই কারণটা হতে পারে এটা আবার জাতি ব্যাখ্যা। কারণ এর আগে নবীরা যারা এসেছিল বনী ইসরাঈল এমন ভাবে নবী পেয়েছে, বাপ নবী, বেটা নবী, নাতি নবী, মানে একটা সময় 5খানা 6খানা 7খানা করে নবী ছিল। দেখবেন নবী ইব্রাহিম, উনি নবী কি নবী না? তার সন্তানের নাম কি? ইসমাইল। নবী কি নবী না? তার আরেক সন্তান ইসহাক। নবী কি নবী নয়? ইসহাকের সন্তান কে? ইয়াকুব।
আলাইহিস সালাম উনিও নবী, ইয়াকুবের 12 সন্তান তার মধ্যে একজন ইউসুফ, উনিও নবী। দেখছেন এক পরিবারে কতগুলো নবী, মানে একটা সময় সে উম্মতগুলো 8টা 10টা 5টা 6টা করে একই সঙ্গে তারা নবী পেয়েছে না? দেখো নবী ঈসা তিনি নবী, তার সময় আসছে নবী জাকারিয়া তিনিও নবী, একই সময় আছে নবী ইয়াহইয়া তিনিও নবী, দাউদ নবী, সুলাইমান নবী, সব এক সময়ে এত নবী। কিন্তু আমাদের ব্যাপারটা চিন্তা করে দেখেন, বাবা সে 1400 বছর আগে নবী দুনিয়া থেকে চলে গেছে, 1400 বছর এর মধ্যে আমরা নবীহীন অবস্থা আছে না নাই? আপনি আপনার নবীকে কখনো দেখেছেন? আমরা আমাদের নবীকে 2 চোখ দিয়ে দেখেছি, তার কণ্ঠস্বর শুনেছি, তারপরেও সে নবীর প্রতি কত ভালোবাসা, কত ভালোবাসা। আজকে এত মানুষ যে আপনারা জমাত হয়েছেন কেন? কারণ কি? আমার জন্য না, লাখ লাখ টাকা খরচ করছেন কেন? কি কারণ? শুধুমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানতে এসেছেন আপনারা। চিন্তা করে দেখেন, যে নবী 1400 বছর আগে চলে গেছে, যাকে আমরা জীবনে চোখে দেখি নাই, যার কণ্ঠস্বর একদম শুনি নাই, যার ভাষার সঙ্গে আমাদের ভাষার মিল নেই, তার আরবি ভাষা আমাদের বাংলা ভাষা, আমরা ভাষাটাও বুঝি না, যার বাড়ির দূরত্ব থেকে আমাদের বাড়ির দূরত্ব প্রায় 7,500 কিলোমিটার। কোথায় মদিনা আর কোথায় বাংলাদেশ? অনেক মানুষ চায় নাই সেখানে, তারপরে কত ভালোবাসা। তার বিরুদ্ধে কেউ যদি দুনিয়ার একটা মানুষ কটূক্তি করে, আমাদের ব্রেন নিতে পারে না, রাগ উঠে যায়। কেউ যদি বাপের বিরুদ্ধে বলে, মায়ের বিরুদ্ধে বলে, ছেলের বিরুদ্ধে বললে আমাদের ততটা রাগ হয় না, স্বাভাবিক রাগ হয়। কিন্তু নবীর বিরুদ্ধে কেউ যদি একটা বাজে মন্তব্য করে, ভাই গায়ে রক্ত টকবক করে ফুটে কি ফুটে না? এটা হচ্ছে ভালোবাসা। না দেখেও যে ভালোবাসা যায়, না কণ্ঠ শুনেও যে ভালোবাসা যায়। আপনি দুনিয়ার মানুষকে ভালোবাসেন, আপনার বন্ধুকে কেন? কারণ বন্ধু আপনাকে অসময়ে একটু সহযোগিতা করে, এই জন্য, তার জন্য না ভাইজান? একটা দোকানদারকে ভালো কেন বাসেন? কারণ দোকানদার সঙ্গে যদি ভালোবাসা হয়, দোকানে গেলে বেচা কেনার সময়তে দামটা একটু কম নিবে, এখানে আপনার আকাঙ্ক্ষা আছে। আপনি আপনার স্ত্রীকে ভালোবাসেন তার সৌন্দর্য দেখে, আপনি একটা গায়ককে ভালোবাসেন তার কণ্ঠ শুনে, তার গান শুনে। দুনিয়ায় যাকে আপনি ভালোবাসেন, এই দুনিয়াবি স্বার্থ আছে না নাই? এর আল্লাহ নবীকে ভালোবাসেন কেন? বলেন তো কেন ভালোবাসেন? কেন ভালোবাসেন? দেখেছেন কখনো তার সৌন্দর্য? দেখেছেন তার কণ্ঠ খুব সুন্দর, তার গান রেকর্ড করা আছে, তার ছবি আছে, ভিডিও আছে, অডিও আছে, তার বাড়িটাও দেখেননি 7,500 কিলোমিটার। তারপরে গোটা বিশ্বে 180 কোটি মুসলমান না দেখে আমরা ভালোবাসছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে ঈমান দিয়েছে, আলহামদুলিল্লাহ, এই ঈমান আল্লাহ তুমি আমাদের কবুল করে নাও, সকলে পড়ি আমিন। তারপরে দুর্ভাগ্য তারাই আল্লাহ নবীর কাছে যখন তার উম্মতরা ছুটে ছুটে যাবে, গিয়ে বলবে ইয়া রাসূলুল্লাহ, এই কথা বলতে বলতে দেখছেন নবীর কাছে সবাই যাচ্ছে, সমস্ত ছুটে যাচ্ছে, আর আল্লাহ নবী একটা কোণাতে তিনি সিজদারত অবস্থায় একদম উচ্চ স্বরে চিৎকার দিয়ে বলছে ইয়া উম্মতি, ইয়া উম্মতি, ইয়া উম্মতি। আল্লাহ আজকে আমার উম্মতের কি হবে, উম্মতের কি হবে, উম্মতের কি হবে? চিন্তা করে দেখেন, সমস্ত নবীরা তার নিজেদেরকে নিয়ে ব্যস্ত, উম্মত যাচ্ছে সাফাত পাওয়ার জন্য একটু আশায়, তাদের সম্পর্ক ছিন্ন করে দিচ্ছে। কিন্তু সর্বশেষ নবী, আমরা যে নবীর উম্মত, তিনি বারবার উম্মতকে নিয়ে চিন্তা করছে, কারণ একটাই, 1400 বছর এই উম্মত তাকে না দেখে ভালোবেসেছে, তার কণ্ঠস্বর না শুনে ভালোবেসেছে। এই জন্য আল্লাহ নবী বলেছেন, যারা আমাকে দেখে এখন তোমরা সাবিরে ঈমান আনলে, আমার পরবর্তী সময়তে উম্মত যারা আসবে, যা না দেখে আমার প্রতি ঈমান আনবে, তোমাদের চাইতে তাদের ডবল নেকি। আপনি এখনো বুঝতে পারেননি আপনি কার উম্মত, কার উম্মত বুঝেন নাই। নবীরা সেই দিন কথা বলার মতো সাহস দেখাতে পারবে না, অবশ্যই তারাও বলবে, কিন্তু প্রথম কথা কে বলবে? সর্বশেষ নবী। চাচা, আপনি নবীর উম্মত এখনো বুঝতে পারেন নাই, এই জন্য এখনো পীরের দরবারে ন্যাংটা বাবার কাছে গিয়ে এখনো আপনি মানত করে আসেন। নূহ নবী তার নিজের সন্তানকে কিস্তিতে তুলতে পারে নাই। চাচা, 5 কল্লি টুপি পরে আপনি ভাবছেন যে পীর সাহেব আপনার একদম কিয়ামতের মাঠে নৌকা নিয়ে চলে আসবে, আছে না নাই? কথা বলেন। আপনি এখনো বুঝতে পারেন নাই কোন নবীর উম্মত আপনি। মুসনাদ আহমদ 2546 নম্বর হাদিস,
আল্লাহ নবী বলছেন যখন সমস্ত উম্মতকে আল্লাহ কিয়ামতের মাঠে উত্তরিত করবেন, সমস্ত উম্মাত চতুর্দিকে ছড়িয়ে আছে, সামনে নবী, তার পেছনে উম্মাত। একটু পরে একজন ঘোষণাকারী ফেরেশতা এসে বলবে, কোথায় আহমদ এবং তার উম্মাত? দ্রুত আল্লাহ আপনাদেরকে ডেকেছেন। মানে বুঝতে পারলেন, মানে চিন্তা বুঝতে পারলেন? এতজন মানুষ আপনারা এসেছেন। এখন যদি আমি এখান থেকে ঘোষণা দিয়ে বলি, বা কেউ একজন যদি বলে ওই 5 জনের নাম ধরে যে ডাকা হয়, আপনার সম্মান কত বুঝতে পারছেন না? সমস্ত উম্মতরা দাঁড়িয়ে আছে, ফেরেশতা স্পেশাল ভাবে সে বলবে, কোথায় আছে আহমদ? মুহাম্মদ কোথায়? তুই তোমার উম্মতকে নিয়ে এসো, আল্লাহ তোমাদের বিচার আগে করবে। যখন এই কথা বলার সঙ্গে সঙ্গে উম্মতে মুহাম্মাদের কপালে ওযু করার কারণে তাদের গোটা চেহারাতে কপালে নূর চকচক করে গোটা মানুষের সামনে ভেসে উঠবে। চাচা, আপনি ওযু করতে গিয়ে এত কথা বলেন কেন? ওযুতে আপনি মিষ্টি পান না, ওযু করছেন স্বাভাবিকভাবে। আজকের পর থেকে যখন ওযু করবেন মনে রাখবেন, এই ওযু এমন একটা ফজিলত কিয়ামতের মাঠে আপনি যে উম্মতে মুহাম্মাদি, এই ওযুর করার কারণে আপনার কপালে নূর আলো ছটা মারবে। ওযুটাকে মনোযোগ দিয়ে করতে হবে আপনাকে।